মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর এখনো নামাজ পড়ান বাংলাদেশের একটি মসজিদে। এখানে আওলাদের রাসূলগণ এখানে নামাজ পড়েন। বর্তমান হুজুর 36তম বংশধর আল্লাহ রাসূলের। এমন ভাবে বাংলাদেশে কোনো মসজিদে আওলাদের রাসূল নামাজ পড়ান কিনা সন্দেহ আছে। প্রায় 400 বছরের পুরনো এই মসজিদে গেলে দেখা মেলে নবীজির বংশধরের। এই মসজিদে পূর্বে মোট 14 জন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতিবের দায়িত্ব পালন করেছেন। বর্তমান বংশধরের নাম আওলাদে রাসূল সাইয়েদ আনোয়ার হোসেন তাহের জাবিদি আল মাদানী। প্রায় 28 বছর ধরে এখানে খেদমত করে যাচ্ছেন বলে জানান তিনি। আমি 1996 পহেলা রমজান থেকে আমি জুমার প্রথম খুতবা এখান থেকে শুরু করেছি, আজ পর্যন্ত আল্লাহ রাখছে প্রায় 28 বছরের মতো আমি এখানে দ্বীনের খেদমত করছি। মসজিদ নববীর রওজা পাকের দলিল ছিলেন আমার আব্বা, এবং ওনার রাসূলের রওজার চাবি ওনার হাতে ছিল। নবীজির বংশধরের আরশে নামাজ পড়তে প্রতিদিন হাজার হাজার মানুষ ওযু করে দাঁড়িয়ে যান একই কাতারে। সবার ধারণা এখানে আয়সা কিছু আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ কবুল করেন, এই আশা ভরসা নিয়ে অনেকে দূর দূরান্ত থেকে এখানে আসে। এটা একটা বুজুর্গ মসজিদ, এখানে আইসা মানুষের নামাজ পড়ে তৃপ্তি পায়, এখানে আইসা মানুষের বিভিন্ন আকতি বিনতি জানায়। মানুষের ভক্তি মসজিদে আছে, দূর দরাজ থেকে তারা বরকতের জন্য এখানে আসে এবং নামাজ আদায় করে, আল্লাহর কাছে প্রার্থনা করে। সাহাবায়ে কেরামরাও কয়েকজন এসে এখানে নামাজ আদায় করেছেন। 1666 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি চট্টগ্রামের তৎকালীন মুঘল শাসনকর্তা সুবেদার নবাব শায়েস্তা খাঁর পুত্র উমেদ খাঁ মগ ও পর্তুগিজদের একটি আস্তানার অভ্যন্তরে প্রবেশ করলে এর নামকরণ করা হয় আন্দরকিল্লা। আন্দরকিল্লা শাহী মসজিদের বয়স প্রায় 450 বৎসরের ঊর্ধ্বে। এই মসজিদ ঐতিহাসিক মসজিদ। এই মসজিদে প্রায় 250 বৎসর পর্যন্ত রাসূলের খানদানরাই জুমার ইমামতি করেছেন। মুঘল ঐতিহ্যের স্মারক চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ শুধু স্থাপত্য নিদর্শনই নয়, অনন্য শৈল্পিক দিক থেকেও মসজিদটি এ অঞ্চলের এক অনন্য পুরাকীর্তি হিসেবে সবার কাছে বেশ পরিচিত। তাই মনোবাসনা পূরণের আশায় জুম্মার নামাজে অসংখ্য মুসল্লির সমাগম ঘটে। প্রত্যেক ওয়াক্তে তো প্রায় 3-4 হাজার মুসল্লি নামাজ পড়ে, আর জুমার দিন অন্তত 10-15 হাজার মুসল্লি নামাজ পড়ে। আর জুমাতুল বিদায় সেখানে তো লক্ষ লক্ষ লোক নামাজ পড়ে। সমস্ত রাস্তা ফিল আপ হয়ে যায়, ছাদ ফিল আপ হয়ে যায়, সব ফিল আপ হয়ে যায়। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। ইসলাম ধর্মের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের এক নজর দেখতে, এমনকি এই মসজিদে এক ওয়াক্ত নামাজ আদায় করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আন্দরকিল্লায় আসেন মুসল্লিরা। এই মসজিদের একটা ঐতিহ্য, এটা তাৎপর্য অনেক অপরিসীম। আমি কাঠগড় পতেঙ্গা থেকে আমার মনের একটা স্পৃহা বা একটা মনের আনন্দের জন্য আমি এই মসজিদটাতে মাঝে মধ্যে নামাজ পড়তে আসি। এখানে তো আসলে নামাজ পড়ে একটা আলাদা ফিলিংস হয়, একটা আলাদা মজা পাওয়া যায়, যেটা অন্য জায়গায় গিয়ে পাওয়া যায়নি। ঐতিহাসিক আন্দরকিল্লা মসজিদে দায়িত্বরত নবীজির বর্তমান বংশধরের বাড়ি মদিনাতে রয়েছে বলে জানান চট্টগ্রামের বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক বোরহানউদ্দিন মোহাম্মদ আবু আহসান। হজের সময় অন্যান্য বাংলাদেশি হজ যাত্রীরাও তার বাড়িতে গিয়ে আতিথেয়তা গ্রহণ করেন বলে জানান তিনি। বর্তমানে যিনি আছেন তিনিও আওলাদুর রাসূল, এবং আমরা যতটুকু জানি মদিনা শরীফ ওনার এখনো ওনাদের বাড়িঘর আছে মদিনা শরীফে। ওনার সাথে যারা হজে গিয়েছেন তারা বলেছেন মদিনা শরীফে উনি যখন হজে যান তার বাড়ি করে উনি যান। তার পৈতৃক পূর্বপুরুষরা এখনো সেখানে আছেন। বয়সের ভারে কিছুটা যেন মলিন হয়ে গেছে ঐতিহ্যবাহী মসজিদটি। কোথাও কোথাও দেয়াল থেকে যেন খসে পড়ছে আস্তরণ। তাই প্রাচীনতম এই মসজিদটি নতুন করে সংস্কারের দাবি স্থানীয় মুসল্লি ও মুসলিম কর্তৃপক্ষের। বিস্তর এলাকা জুড়ে এরকম আর মসজিদ বাংলাদেশে নাই। এই যে মসজিদ ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে, বিভিন্ন দিকে অনেক ধরনের সমস্যা। আমার রুমে কোনো পানি নাই, গ্যাস নাই, বিভিন্ন ধরনের সমস্যা।